ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এরকম একটি স্মার্ট টেলিভিশনের উপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে আপনারা তৈরি করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো আমি এই কাজটি করব অ্যাডব ফটোশপ 2021 ভার্সনের মাধ্যমে। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, অর্থাৎ আমার চ্যানেলে যে সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টের উপর ডিজাইন আপলোড করা রয়েছে, ওই সমস্ত ডিজাইনগুলো যদি আপনারা দেখেন, আমি আশা করি এই ডিজাইনটি করতে গেলে আপনারা আসলে খুব সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা ফাইল মেনুতে যাব, নিউতে যাওয়ার পর যে উইন্ডোটা আসলো, সেক্ষেত্রে আমরা জানি প্রিয় শিক্ষার্থী, এটা এখান থেকে ওয়েব সিলেক্ট করে যথারীতি আমরা এখানে 2000 টাইপ করে দিব। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। ওয়াইড 2000, এখানে হাইট আমি দিচ্ছি 2000 টাইপ করে। এবার যথারীতি এখানে 300 রেজুলেশন করে দিলাম। আর RGB কালার থাকবে, কালার মোড, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। এখানে আপনার কম্পিউটারের ফটোশপে যদি এরকম দেখায় অ্যাডভান্স, এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করে, অর্থাৎ এই যে কালার প্রোফাইল, লক্ষ্য করুন কালার প্রোফাইল, এখানে ক্লিক করে আপনি RGB সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটা নাম দিব, যেমন আমি এখানে নাম দিলাম স্মার্ট টিভি। এবার এখানে ক্রিয়েটে ক্লিক করুন। ফলে লক্ষ্য করুন 2000 বাই 2000 পিক্সেলের একটি ক্যানভাস এখানে চলে আসলো। এখন আমি লেয়ার প্যানেল থেকে, লক্ষ্য করুন এই যে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করব। এবার লক্ষ্য করুন আমার এই যে আর্টবোর্ডটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এমত অবস্থায় টুলবার থেকে আপনি কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নেবেন এবং একদম উপর থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, মুভ টুলে যান। এখন আপনি যে কাজটি করবেন, এখানে এই যে লেয়ারটি আছে, এখানে আপনি ডাবল ক্লিক করেন এবং ডাবল ক্লিক করলে যে উইন্ডোটি আসবে, সেখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন এবং কালার বক্স থেকে যথারীতি হোয়াইট কালার সিলেক্ট করে এখান থেকে ওকে দিবেন, আবারও পুনরায় ওকে। এবার প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি এখানে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড, সেটা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিছু সোর্স ফাইল রেখেছি কাজের ক্ষেত্রে। আপনারাও যখন কোনো ডিজাইন করবেন, ওই ডিজাইন তৈরি করতে যে সমস্ত সোর্স ফাইল লাগে, সেগুলো এরকম একটি ফোল্ডারে আপনার সোর্স ফাইল নামে সংগ্রহ করে রাখবেন। ফলে কাজটা করতে খুব দ্রুত আপনি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রথমে এই যে স্টেডিয়ামের ছবিটা আমি এখানে ড্র্যাগ করে আমার এই ডিজাইনের উপর এখানে ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি এখানে ছেড়ে দিলাম। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটা এইভাবে নিব। লক্ষ্য করুন এখন আমি শিফট চেপে ধরে একটু বড় করে নিব, এইভাবে নিব। লক্ষ্য করুন বড় করে নিলাম। এবার রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, ফলে এটা বিপরীত দৈর্ঘ্য হয়ে যাবে, এইভাবে হবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি এইভাবে একটু ছোট করে দিচ্ছি, বা এরকম যদি একটু বড় করে দেই, সুন্দরভাবে এভাবে এটাকে সেট করে দিব। এবার আপনি এখান থেকে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে খেয়াল করুন, এখানে এই যে এই অংশটুকু আমি কিন্তু রাখবো না, এই অংশটুকু আমি ডিলিট করে দিব। আমি আবারও বলছি, এই অংশটুকু আমি, নিচের যে অংশটুকু সেটা আমি রাখবো না, সেটা ডিলিট করে দিব। এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমি এখানে রাস্টারাইজ দিব এই লেয়ারটিতে, এই ছবির লেয়ারের উপরে। এবার আমি এখান থেকে জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিলাম। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে প্যান টুল সিলেক্ট করবেন, যথারীতি এখান থেকে শেপের পরিবর্তে পাথ নেবেন। এবার আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে করবেন। এখন আপনি এই অংশে একবার ক্লিক করুন, এবার এখানে ক্লিক করে এই অংশে, একদম এই অংশে এইভাবে আপনি সুন্দরভাবে সিলেক্ট করুন। লক্ষ্য করুন এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি যদি জুমটা একটু বড় করে দেখাই, এখানে কিন্তু একটা হ্যান্ডেল তৈরি হয়েছে। তো হ্যান্ডেলটা আমাদেরকে কি করতে হবে, আমি যদি বড় করে দেখাই, হ্যান্ডেলটা আমাদেরকে বাতিল করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, আমি আবারও একটু প্যান টুলটা সিলেক্ট করবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমার কিন্তু প্যান টুলটা সিলেক্ট নেই। সেক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু জুম টুল সিলেক্ট আছে, এক্ষেত্রে আপনি পুনরায় একটু প্যান টুলে ক্লিক করবেন। প্যান টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে রাখবেন এবং এই যে পয়েন্টটা লক্ষ্য করুন আমি যেভাবে দেখাচ্ছি, এখানে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। ফলে অতিরিক্ত যে হ্যান্ডেল, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, অল্টার কি ছেড়ে দিন। এবার পুনরায় আপনি এই অংশে লক্ষ্য করুন, এখানে আমি যদি একটু দেখাই, প্রিয় শিক্ষার্থী আমি একটু মনে হয় ভুল করেছি, আমি যদি একটু জুম করে আমার আগেই দেখানো উচিত ছিল। তো আমি এটাকে কন্ট্রোল জেড প্রেস করি, একটু কন্ট্রোল জেড দিলে কি হবে, আমি আগের অবস্থানে চলে আসলাম।
প্রিয় শিক্ষার্থী, আমি একটু জুমটা বড় করে দিচ্ছি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। পেন টুলে পুনরায় গেলাম, এখান থেকে অবশ্যই পাথ নেবেন। এখন এই অবস্থান থেকে, যে এই এখান থেকে একটা ক্লিক করুন এবং এখানে এই অংশে আপনি এটার সাথে মিলিয়ে নিন নিচের অংশ। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এই নিচের এই অংশে সিলেক্ট করুন। এবার আপনি এই অংশে এখানে একটা ক্লিক করুন। আবার কি করবেন, একটু নিচে এটাকে ড্র্যাগ করে, যেহেতু জুম অবস্থায় আছে, ড্র্যাগ করে এবার এই অংশে একটা ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে একটা ক্লিক করুন। তারপরে আপনি কি করবেন, আর একটু ড্র্যাগ করে এখানে, যেহেতু আমরা জুম বড় আছে সেক্ষেত্রে আমরা এই অংশে একটা ক্লিক করব। খেয়াল করুন, ক্লিক করলাম। এবার জুমটা ছোট করে নিচ্ছি। জুমটা ছোট করে নিয়ে এবার বাইরে এইভাবে আপনি সিলেক্ট করুন। এইভাবে আমার মতো করে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে যে কাজটি করবেন, আপনি এই যেখান থেকে শুরু করছিলাম এখানে নিয়ে আপনি শেষ করেন। ক্লিক করুন। এবার আপনি রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে ম্যাক্স সিলেকশন, লক্ষ্য করুন ম্যাক্স সিলেকশন, এখানে ক্লিক করুন। এবার এখানে কি করবেন, ম্যাক্স সিলেকশন এখানে 1 পয়েন্ট দিয়ে আপনি রেডিয়াস 0.1 দিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি কি করবেন, এখানে ডিলিট প্রেস করুন। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশনটি বাতিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, ফলে সিলেকশনটি বাতিল হয়ে যাবে। এবার আমরা মুভ টুলে যাব। এখান থেকে কি করব, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় একটু যাচাই করে নিব এটার লেয়ার এটা। এখন এখানে এটার ছবিটার উপর আবার ক্লিক করবেন এবং কন্ট্রোল টি প্রেস করবেন, ফলে এটা কি হবে, এক সিলেক্ট হবে। এবার আপনি পুনরায় আপনি এই অংশে লক্ষ্য করুন, এখান থেকে তো অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি এই অংশে মাউস পয়েন্টার নিয়ে শিফট চেপে ধরে একটু বড় করুন। শিফট চেপে ধরে একটু বড় করুন। প্রিয় শিক্ষার্থী, মনে করি অতটুকু করবেন। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট কি ছেড়ে দিন। এবার আপনি সুন্দরভাবে এটাকে বসান। এখানে লক্ষ্য করুন, আমি এখানে আর একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এখানে আমি এটা অতটুকু সুন্দরভাবে সেট করে বসালাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমরা নিচের অংশে আরেকটি ইমেজ নিয়ে আসব। লক্ষ্য করুন এখানে এই ইমেজটা, তখন এই ইমেজটা আমি এখানে যথারীতি আমি আলাদা একটা ট্যাবে নিব। এখানে ছেড়ে দিব না, আমি এখানে নিব। ঠিক আছে, যেহেতু আমার এখানে একটু এডিট করতে হবে সেক্ষেত্রে কি করব, আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করুন। এবার আমরা এখান থেকে সিলেকশন রেক্টেঙ্গুলার মার্কিও টুলটি সিলেক্ট করুন। এবার যথারীতি এই অংশ থেকে লক্ষ্য করুন, একটু বাইরে থেকে করবেন, এখান থেকে এই একটু অতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কি করবেন, এডিট মেনু থেকে যথারীতি কপি, এবং এডিট মেনু থেকে আপনারা কপি করার পরে আপনি আপনার যে ডিজাইনটা সেখানে চলে যাবেন। এখানে গিয়ে এডিট মেনু থেকে আপনি পেস্টে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে পেস্ট আছে, আমি এখানে এটা চলে আসলো। এবার মুভ টুলে যান, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন। এবার এখানে এটাকে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, যথারীতি শিফট চেপে ধরে একটু বড় করে নিন। আমি এখানে শিফট চেপে ধরে অতটুকু করলাম এবং বড়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা, আপনি এইভাবে বড় করবেন, তাহলে এই যে ইমেজের একটা যে রেশিও এটা ঠিক থাকবে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটি কাজ করবেন, সেটা হলো এই যে লেয়ারটি, অর্থাৎ উপরের এই লেয়ারটি আপনি এই মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে ছেড়ে দিন, তাহলে এই যে স্টেডিয়ামের যেটা এটা উপরে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানে আপনি কাজটি করে নেবেন, সুন্দরভাবে এটি বসিয়ে নেবেন যাতে এইভাবে দেখতে ভালো দেখায়। এবার যেটা আমরা কাজ করব সেটা হলো, এখানে আমি প্রথমে এই যে লেয়ারটি, এই যে এটার আমরা এটাকে একটা ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন, ফলে দুইটা এখানে নিচে এটারই কপি হয়ে গেল। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, এই যে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে, লেয়ারটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ডাবল ক্লিক করুন। যে উপরের যে লেয়ারটি, এখানে কালার ওভারলে থেকে আপনি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিন। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে জুম, এখান থেকে লক্ষ্য করুন অপাসিটি, আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, একটু কমিয়ে দিচ্ছি। এইভাবে আমি আপাতত রাখবো, অর্থাৎ বেশি উজ্জ্বল যেন এখানে না থাকে, অতটুকু পর্যন্ত আপাতত দিলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই যে কন্ট্রোল কি চেপে ধরে এটা, তারপরে এইটা, তারপরে এই যে লেয়ার, এখানে প্রতিটা লেয়ারকে সিলেক্ট করব এবং আমি কন্ট্রোল কি ছেড়ে দেব এবং রাইট বাটন ক্লিক করে আমি কি করব, এখানে মার্চ লেয়ার এখানে ক্লিক করুন, ফলে এখানে পুরোটাই একটা লেয়ারে পরিণত হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপুন এবং এখান থেকে লক্ষ্য করুন একটু এইভাবে সরিয়ে নেবেন, ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি একটা নাম দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, এখানে নাম দিব আপনার বিজি, ঠিক আছে, এন্টার প্রেস করলাম।
এখন এই যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারটি এখানে দেখতে পাচ্ছেন, এখন এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করুন, ফলে এখানে এরকমটা দেখাবে। তখন আপনি এখানেও আপনি ডাবল ক্লিক করুন এবং বিজি টাইপ করুন, বিজি টাইপ করে এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে লক্ষ্য করুন টুলবার, এখান থেকে টুলবার থেকে এখানে ব্লার, লক্ষ্য করুন ব্লার আমরা এখান থেকে এইভাবে একটু সিলেক্ট করে দিব, এইভাবে এই জায়গার উপর একটু সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনি যাবেন, লক্ষ্য করুন এখান থেকে ব্রাউন টুল, ব্রাউন টুলে আপনি এইভাবে একটু সিলেক্ট করে দিবেন। এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু একটু ব্ল্যাক একটা ইফেক্ট কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসছে, এভাবে দিবেন। তারপরে আবার যদি এখানে যাই, এখান থেকে আমরা প্রিয় শিক্ষার্থী এখান থেকে দেখি আমরা এখান থেকে ব্লার, তো এটা আমরা একটু আগে দিলামই, এখন ব্লার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু গাইড আনবো, এখান থেকে গাইড এইভাবে সিলেক্ট করে আমরা গাইড আনবো, যথারীতি এইভাবে সিলেক্ট করে আমরা এখানে গাইড নিয়ে আসবো। লক্ষ্য করে এখানে কিন্তু আমরা গাইড নিয়ে আসলাম, ঠিক আছে। এখন উপর থেকে নিচে আপনি এইভাবে করবেন। এখন আমাদের পরবর্তী কাজ কি? আমাদের পরবর্তী কাজ হলো গিয়ে এখানে এই যে টেলিভিশনের ছবি, আমরা এখান থেকে একটু দেখাই আপনাকে। এই যে ছবিটা, এই ছবিটাকে আমি কি করব, এই ছবিটাকে আমি আপাতত এখানে থাক, আমি একটু এখান থেকে গুগলে গিয়ে আমি অনলাইনে থাকা অবস্থায় এখানে কাট আউট প্রো এখানে লক্ষ্য করুন চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, যথারীতি কাট আউট প্রো, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। এবার আপনি যে কাজটি করবেন, আমি যদি একটু দেখাই, আমার সোর্স ফাইলে যাই, এখন এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি কি করব, আমার এই অংশে ছেড়ে দিব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, ফলে এরকমটা দেখাবে অরিজিনাল এবং রিজাল্ট। এখন অরিজিনাল ক্ষেত্রে কি এটা এরকম, কিন্তু রিজাল্টটার ক্ষেত্রে দেখাচ্ছে, লক্ষ্য করুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটা ফোল্ডারে ক্লিক করুন, যথারীতি কিন্তু এটা এরকম ভাবে চলে আসছে। যদিও আমি আগে এটা করছিলাম, এখন মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, এটাকে আপনার যে ডিজাইনটা আছে ওইখানে ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার শিফট চেপে ধরে, শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করে নিন এবং আপনি এখানে এই ছবিটাকে এখানে এইভাবে সেট করতে পারেন। ঠিক চেনে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কাজটি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লক্ষ্য করুন এটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়েছে। এখন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ দিবেন। এবার আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আপনি এখান থেকে প্যান টুলে ক্লিক করবেন। প্যান টুলে ক্লিক করে যথারীতি আপনি প্রিয় শিক্ষার্থী আমরা এখানে একটি কাজ করতে পারি। আমি প্যান টুলে যাচ্ছি, প্যান টুলে যাওয়ার পরে এখান থেকে পাথ সিলেক্ট করবেন, অবশ্যই পাথ। এবার আপনি একদম সব এখান থেকে যে এই যে এখানে একটা ক্লিক করুন, তারপরে এখানে একটা ক্লিক করুন, তারপরে এই অংশে একটা ক্লিক করুন, তারপরে এই অংশে একটা ক্লিক করুন, পরিশেষে এই অংশে একটা ক্লিক করুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, প্রিয় শিক্ষার্থী ম্যাক্স সিলেকশনে ক্লিক করবেন। এবার এখানে 1 থাকা অবস্থায় রেডিয়াস পয়েন্ট ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। এবার এখানে রাস্টারাইজ, তো রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ কিন্তু দেয়াই আছে। আপনি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। ডিলিট প্রেস করলে লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে যে ট্রান্সপারেন্ট একটি ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনি এই যে সিলেকশন টুলটি সিলেকশন অবস্থায় রয়েছে, এটি বাতিল করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু কি হলো, এটি ডি সিলেক্ট হয়ে গেল। আমি এখন যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখেন, এমত অবস্থায় আমি নতুন একটি লেয়ার নিব। লক্ষ্য করুন আমি এখানে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর নতুন একটি লেয়ার চলে আসলো। এবার আপনি কি করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি জুমটা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন এখান থেকে প্যান টুলে যান, প্যান টুলে ক্লিক করে আপনি এখান থেকে শেপ সিলেক্ট করুন। প্যান টুলে ক্লিক করে এখান থেকে শেপ সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখান থেকে আপনি কি করবেন, মনোযোগ দেন। এখান থেকে আপনি ওই যে উপরের থেকে বা এখান থেকেও দিতে পারেন, এই অংশে একটা ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী, তারপরে একদম এই অংশে যান, এখানে ক্লিক করুন, তারপর এই অংশে একটা ক্লিক করুন, ঠিক আছে। এবং আমি যদি আবারও দেখাই, এখান থেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একদম একদম আর একটু উপরে যাই। এবার এই অংশে একদম মিলিয়ে প্রিয় শিক্ষার্থী একটু উপরে, এখন আপনি এই অংশে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করুন, ফলে এটা এরকম একটি শেপ তৈরি হবে। এখন আপনি কি করবেন, এই যে শেপটা আমরা তৈরি করলাম না স্ক্রিনের উপর, এখানে এই অংশে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হলো কালার ওভারলে। এখানে ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করুন, তারপরে এই বক্সে ক্লিক করে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন এবং ওকে বাটনে ক্লিক করুন, আবার ওকে বাটনে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন।
এখন আপনি যে কাজটি করবেন, এখানে এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আমি একটু আগে যে শেপটি তৈরি করলাম এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেবেন। লক্ষ্য করুন আমি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন অপাসিটি কিন্তু কমিয়ে দিলাম, ঠিক আছে। এখন মনে করি অতটুকু রাখবেন বা অতটুকু রাখবেন আপনি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনি যে কাজটি করবেন বিষয়গুলো খুব নিখুঁতভাবে করতে হবে, আসলে সময় নিয়ে কাজটি করতে হয়। এবার আমরা যে কাজটি করব, লক্ষ্য করুন আমি সোর্স ফাইলে যাই। আমি এখান থেকে লক্ষ্য করুন এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা কোত্থেকে আনলাম, অন্য একটা ইমেজ থেকে। লক্ষ্য করুন আমি যদি ডাবল ক্লিক করি, এই যে এখানে লক্ষ্য করুন অন্য একটা ইমেজ থেকে আমি এটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি শুধুমাত্র। লক্ষ্য করুন আমার এখানে ইমেজটা আছে, আমি ড্র্যাগ করে কি করলাম, আমার ডিজাইনের উপর এখানে ছেড়ে দিলাম। এবার শিফট অল্টার চেপে ধরে যথারীতি আপনি এইভাবে এটাকে কি করবেন, এই অংশে এইভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। আমি যেভাবে সেট করছি খুব সাবধানে করবেন প্রিয় শিক্ষার্থী, যাতে করে দেখতে আই ক্যাচিং মনে হয়। মনে করি অতটুকু রাখবেন বা অতটুকু আপনি রাখতে পারেন, এটা আপনার উপর মানে আপনার চোখের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রাখবেন। তো আমি একটু নিচের দিকে নিয়ে হালকা একটু ছোট করে দেই, হালকা একটু ছোট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার সঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যে কাজটি করবেন, মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে। তো আমি এখানে এই যে শেপটিতে একটু ক্লিক করে, এখানে প্রিয় শিক্ষার্থী শেপটিতে ক্লিক করার আগে আপনি কি করবেন, মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিবেন এবং শেপটির উপর একবার এখানে ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হয়ে যাবে। মনে করি এটি সিলেক্ট আছে। এখন আপনি যদি এই যে মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার, এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি এখন আপনি এই শেপটির উপর ক্লিক করেন, তাহলে কিন্তু এটি অটো সিলেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রিয় শিক্ষার্থী আপনি যে কাজটি করবেন, এখান থেকে একটু অপাসিটি যদি আমরা হালকা কমিয়ে দিই, মোটামুটি হালকা কমিয়ে দিতে পারি, এভাবে রাখবো। যাই হোক, এখন আমাদের পরবর্তী যে কাজটা সেটা হলো এই যে আমাদের ফ্রেমটা, টেলিভিশনের যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল কি চেপে ধরে আমরা এখানে এই প্লাস, প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করব, ফলে এই ফ্রেমের নিচের ফ্রেম লেয়ারের নিচে আরেকটি লেয়ার তৈরি হবে। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুলটি আছে, আপনি এখান থেকে একটি কাজ করতে পারেন, এখান থেকে ইলিপস এই যে এটা নিতে পারেন, নিয়ে আপনি যথারীতি এইভাবে সুন্দরভাবে একটা শেডো তৈরি করবেন, শেপ তৈরি করবেন। এবার ফিল্টার মেনু থেকে আপনি ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান। এবার এখান থেকে কি করবেন, রাস্টারাইজে ক্লিক করবেন। যথারীতি লক্ষ্য করে এখানে কিন্তু একটু এইভাবে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি বা এইভাবে আমরা দিতে পারি, দিয়ে ওকে দিবেন। এবার মুভ টুলে যান, এখান থেকে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে এটিকে নিচের দিকে একটু ড্র্যাগ করবেন, এইভাবে কন্ট্রোল টি প্রেস করুন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি একটু ঘুরিয়ে নিন, হালকা ঘুরিয়ে নেবেন যতটুকু পসিবল হয়, একটু নিচের দিকে টানেন এবং এখানে এই টেলিভিশনের এই অংশে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন এবং এখান থেকে আপনি একটু অপাসিটি চাইলে কমিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন আমাদের মূল ডিজাইনে কিন্তু এই যে এখানে এই একটি কি আছে, এখানে আপনার একটা গ্লাস ইফেক্ট আছে, তারপরে 4K একটা আপনার আইকন আছে, এখান থেকে এগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন। আমি যদি একটু আপনাদের দেখাই, তো গ্লাস ইফেক্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা যদি আমি একটু দেখাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন। আমি এখানে একটি কাজ করব প্রিয় শিক্ষার্থী, এখানে এই টেলিভিশনের মূল ছবিগুলা মানে এটা করতে করতে যে সমস্ত লেয়ারগুলো তৈরি হলো সেগুলো আমরা সিলেক্ট করব, সবগুলো। প্রিয় শিক্ষার্থী সবগুলো সিলেক্ট করেন, করার পরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল, প্রিয় শিক্ষার্থী এখন কিবোর্ড এটা তো সিলেক্ট করলাম আমি কন্ট্রোল কি চেপে। এবার আপনি যে কাজটি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে আপনি যে লক্ষ্য করুন এখানে গ্রুপ ফ্রম লেয়ার, এখানে ক্লিক করুন, এখানে নাম দিন টেলিভিশন নাম দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন টেলিভিশন। এবার এখানে এটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন। আমি টেলিভিশনটাকে একটু হালকা ছোট করে দিব, ঠিক আছে, আপাতত অতটুকু দিব, অতটুকু দিয়ে মাউসের বাম বাটন ছেড়ে দিব, শিফট এবং অল্টারকে ছেড়ে দিব। এখন লক্ষ্য করুন এখানে এই যে এই ইফেক্টটা তৈরি করব, সেই জন্য কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি জুমটা বড় করছি। এখন যথারীতি একটা লেয়ার নেবেন, ঠিক আছে, লেয়ার নিয়ে প্লাসে ক্লিক করলে এখানে লেয়ার চলে আসবে। যথারীতি আপনি এই যে লক্ষ্য করুন রেক্টেঙ্গেল টুলটি নিলেন, নেওয়ার পরে এখানে আপনি কি করবেন, এখানে এই যে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এই অংশে একটা শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু পর্যন্ত একটা শেপ তৈরি করছি। এবার এখানে লক্ষ্য করুন অ্যাপিয়ারেন্স চলে আসছে। আপনি কি করবেন, ফিল এখানে ক্লিক করবেন, ফিলে ক্লিক করে আপনি এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অথবা আপনি এখানে যদি হোয়াইট কালারটা না থাকে আপনি এই অংশে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি হোয়াইট কালার সিলেক্ট করে এখানে হোয়াইট কালার যে অরিজিনাল এখানে ক্লিক করুন, ফলে হোয়াইট কালারের যে অরিজিনাল কোড সেগুলো দেখাবে। এবার ওকে বাটনে ক্লিক করুন,
ফলে হোয়াইট হয়ে গেল। এবার আপনি একটু রাউন্ড করে নেবেন, হালকা একটু রাউন্ড করে দিবেন, একটু হালকা রাউন্ড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমরা ফিল কালার তো দিলাম, এখন স্ট্রোকে যান। স্ট্রোক গিয়ে ঠিক স্ট্রোকে সিলেক্ট করে যথারীতি আবার এখানে ক্লিক করুন। স্ট্রোক কালারটিও আপনি হোয়াইট কালার সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে দিন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করুন, আমি যদি একটু বাইরে ক্লিক করি, এখানে পিক্সেল আছে, পিক্সেল আপনি এখানে আপাতত আমি 6 আছে, 6ই রাখবো। এবার আপনি যে কাজটি করবেন, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এবার এখান থেকে রাস্টারাইজ দিন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি একটু যদি এভাবে যাই, লক্ষ্য করুন এখান থেকে আমি যদি এইভাবে একটু কমিয়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসলো এইভাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি আসলে একটু যদি বাম দিকে যাই, প্রিয় শিক্ষার্থী একটি ভুল হয়েছে, আমি ক্যান্সেল দিলাম। এখানে ক্যান্সেল দেওয়ার পরে এটি ক্যান্সেল দিলাম, কেন ভুল এখানে কি হয়েছে সেটা একটু দেখাই। আমি এখানে আগে একটু সিলেক্ট করে নিতে হবে এই অংশটুকু, ঠিক আছে? তাহলে কিবোর্ড থেকে মনোযোগ দিয়ে দেখুন, আপনি তো অতটুকু পারবেনই, একটু আগে দেখালাম। এখন ওই ফিল্টার এখান থেকে ব্লার গাউসিয়ান ব্লার নির্দেশনা দেওয়ার পূর্বে, মানে আগে আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই অংশে একবার ক্লিক করুন। এই যে এখানে একটা এখানে মাউস পয়েন্টার নিন এবং মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী আপনি ফিল্টার মেনু থেকে ব্লার এবং এখান থেকে গাউসিয়ান ব্লারে যান। এখন রাস্টারাইজে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি রেডিয়াস পয়েন্ট একটু কমিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে কিন্তু আসলে গ্লাস ইফেক্টটা তৈরি হলো, ঠিক আছে না? আসলে ভুল না হইলে তো ভুল হলেই তো অনেক কিছু শেখা যায়, তাই না? এখন এই যে অতটুকু আপনি প্রয়োজন মতো করে এখান থেকে কি করবেন, আপনি একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি একটু কমিয়ে নিচ্ছি, মনে করি অতটুকু রাখবেন। ওকে বাটন ক্লিক করুন। এখন এই যে সিলেক্ট অবস্থায় আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, ফলে এটি ডিসিলেক্ট হয়ে গেল। তো এখন আপনি যে কাজটি করবেন, মনে করি আমি এখানে গেলাম, এখান থেকে আমি একটি গুগলে টাইপ করি 4K পিএনজি লোগো, ঠিক আছে? আমি যদি এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে অনেক মানে কি বলে এরকম আপনারা আইকন দেখতে পাবেন। মনে করি এটা ডাউনলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করুন, এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যান এবং এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করুন। পিএনজি তো অবশ্যই থাকতে হবে, সেভে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এখন আপনি এই ফোল্ডারে ক্লিক করুন। যথারীতি এটা কিন্তু ডেস্কটপে সেভ করছিলাম, তাই না? এখন ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচের দিকে আসুন, লক্ষ্য করুন এখানে কোন জায়গায় আছে, এটা লক্ষ্য করুন এটা আছে। যদি এখানে এটা প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু যদিও পিএনজি ফরম্যাটে আসছে, আমি যদি একটু নিচের দিকে যাই, লক্ষ্য করুন এখানে এখন এটা মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, আপনার যে ডিজাইন আছে সেখানে নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে? এবার শিফট কি চেপে ধরে একটু ছোট করবেন, একটু ছোট করবেন। এখন এখানে ঠিক চেনে ক্লিক করুন, যথারীতি মুভ টুল এখানে অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করবেন এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন এবার কন্ট্রোল টি প্রেস করুন, এবার শিফট চেপে ধরে এইভাবে একটু মনে করুন অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন, কিবোর্ড থেকে রাইট অ্যারো অথবা লেফট অ্যারো আপ এগুলা সিলেক্ট করে যথারীতি আপনি সেট করবেন। এখন আমরা আসি পরবর্তী যে আপনার এখানে ইয়োটা আইকনটা, সেটা কোনটা, এখানে গুগল, ঠিক আছে? তো আমরা একইভাবে আমরা এখানে টাইপ করব গুগল। আমি এখানে গুগল টিভি লিখলে সবচেয়ে বেটার হবে। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো আপনি এখানে এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যান। এখন ডেস্কটপ সিলেক্ট করুন, পিএনজি তো আসেই, সেভে ক্লিক করুন। এবার এখানে লক্ষ্য করুন এটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেল। আমি যদি ফোল্ডার আইকনে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে এটা, ঠিক আছে? এখন এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, এটাকে আপনি এই অংশে ছেড়ে দিন, আপনার ডিজাইনে নেবেন না, এখানে ছেড়ে দিন। এবার আপনি এখানে লক্ষ্য করুন এটা কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করি কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? এটাও আপনাদের জন্য একটা শিখার বিষয়। অনেক সময় আপনারা গুগল থেকে একটা ছবি আনলেন, আনার পর যখন এখানে ফটোশপ উইন্ডোতে এটা ছেড়ে দিলেন, তখন আপনাকে তো লক্ষ্য করুন এখানে লকটা কিন্তু দেওয়া আছে, ইন্ডেক্স লেখা থাকবে। এখানে ডাবল ক্লিক করুন, কিন্তু এটা কিন্তু আনলক অবস্থায় আছে। এক্ষেত্রে কি করবেন, আপনি এখান থেকে ইমেজে যাবেন, মোড থেকে আপনি এখান থেকে লক্ষ্য করুন ইন্ডেক্স কালার, আপনি এখান থেকে অবশ্যই 8GB সিলেক্ট করে দিবেন। এখন কিন্তু ইন্ডেক্সটা নাই, এখন এখানে ডাবল ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু নতুন একটা ট্রিক্স। যাই হোক প্রিয় শিক্ষার্থী আপনি এখন কি করবেন, এখান থেকে
আমরা এখান থেকে কি করব, ম্যাজিক ওয়ান টুলে যাব, এই সাদা অংশে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এবার আবার এই সাদা অংশে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি চাপেন, ফলে এটা ডিসিলেক্ট হবে। এবার আমরা একটু কি করব, ক্রপ টুলে যাব, যথারীতি এইভাবে আমি মাউস দিয়ে ড্রাগ করে এটাকে সিলেক্ট করব, সুন্দরভাবে সিলেক্ট করব যাতে করে অতিরিক্ত কোনো স্পেস না থাকে, বুঝতে পারছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমি যেটা করব, আমার এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে কি করব, ডুপ্লিকেট লেয়ারে যাব এবং আমার যে ডিজাইনটা স্মার্ট টিভি, লক্ষ্য করুন, এটা সিলেক্ট করে দিব, ওকে দিব, ফলে এটা স্মার্ট টিভি এখানে কিন্তু চলে আসবে, লক্ষ্য করুন। এবার আপনি কি করবেন, এটা মুভ করার আগে প্রিয় শিক্ষার্থী মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই লেয়ার সিলেক্ট করে দিয়ে এটাকে মাউস দিয়ে ড্রাগ করে আপনি এই অংশে নেবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন এবং শিফট অল্টা চেপে ধরে এটিকে ছোট করবেন, ওইটা যতটুকু দিচ্ছেন অতটুকু, ঠিক চিহ্ন ক্লিক করবেন, এখানে এটা বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এখান থেকে ডলবি, যদিও আমার এখানে সোর্স ফাইলে ডলবি দেখি তো আছে কিনা, এই যে ডলবি, এটা আমি মাউস দিয়ে ড্রাগ করে আমি আমার ডিজাইনে এনে ছেড়ে দিলাম। আপনারা আশা করি এটা পারবেন। আমি কি করব, এখন এটাকে শিফট চেপে ধরে এটিকে একটু ছোট করে নিব, ছোট করে যথারীতি আমরা ডলবি অ্যাটমস এটা আমরা এখানে সেট করে দিব। আমি আরেকটু ছোট করে নিই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি ছোট করলাম। এবার এন্টার প্রেস করুন, জুমটা বড় করে যথারীতি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ এখানে যতটুকু স্পেস রাখবেন এখানে অতটুকু স্পেস রাখবেন। এখন আপনি যদি, যেহেতু এটা পিএনজি মোডে আছে, সেক্ষেত্রে আপনি এখানে এটার যে লেয়ার একটু যাচাই করে নেবেন। এখানে আপনি ডাবল ক্লিক করে যথারীতি আপনি যদি চান কালার পরিবর্তন করতে, সেক্ষেত্রে কালার ওভারে এখানে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে ওকে দিবেন, ওকে দিবেন, ফলে এটা এরকম দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, সবগুলো কন্ট্রোল চেপে ধরে সবগুলো লেয়ার সিলেক্ট করব, সবগুলো লেয়ার সিলেক্ট করে দিব, সিলেক্ট করে কন্ট্রোল কি ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে কি করবেন, লক্ষ্য করুন, এখানে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করবেন। এবার এখানে আমরা দিব আইকন, আইকন লিখে এন্টার প্রেস করব, ফলে আইকন নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি, প্রিয় শিক্ষার্থী। এগুলো তো আপনারা পারবেনই। যেমন আমি যদি এখানে দেখাই, আমি যদি জুমটা বড় করি, এখানে আলট্রা ব্রাইট ডিসপ্লে, এগুলো কিন্তু আমি যদি একটু আপনাদের দেখাই, তাহলে আমি এখান থেকে ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে গেলাম, ফ্ল্যাট আইকন টাইপ করলাম, ফ্ল্যাট আইকনে গিয়ে আমি এখানে ক্লিক করলাম। আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আসলো। এখন আপনি মনে করেন স্পিকার চাচ্ছেন, স্পিকার, এখন এন্টার প্রেস করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু হিউজ পরিমাণ স্পিকার আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। যেমন আমি যেটা ডিজাইনে ব্যবহার করছি এটা এখানে আছে বোধহয়, এই যে এটা। এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে, এই যে এখানে ক্লিক করুন, ডাউন এরো, এখানে পিএনজিতে ক্লিক করুন, ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, তারপর এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে এটা আসার পরে এটি ক্লোজ করে দিন। এখন এই অংশে ক্লিক করে যথারীতি এই যে স্পিকার, আপনি এখানে ক্লিক করুন ফোল্ডারটিতে, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার ডিজাইনে নিয়ে যাবেন। ডিজাইনে নিয়ে আপনি কি করবেন, শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে নেবেন, ছোট করে নিয়ে এখানে যেভাবে ব্যবহার করছি অনুরূপভাবে ব্যবহার করবেন। প্রয়োজনে আপনি কি করবেন, এই যে স্পিকারটি আনলাম না, আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি এখানে কি করবেন, কালার ওভারলে থেকে আপনার প্রয়োজন মতো কালার দিতে পারবেন, দিয়ে অর্থাৎ হোয়াইট কালারটি এখানে বানাই বেশি, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, এই যে লাইনটা কিভাবে দিলাম, তাই না, এটা দেওয়ার জন্য আমি এখানে দেখাচ্ছি, একটু জুমটা বড় করছি প্রিয় শিক্ষার্থী আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আপনি এখানে কি করবেন, লাইন টুলে যান, এই যে এখান থেকে আপনি লাইন টুল, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি শিফট চেপে ধরে লাইন টুলে ক্লিক করে আপনি শিফট চেপে ধরে এরকম একটা লাইন টানুন, লক্ষ্য করুন। এখন আপনি এই যে এটা টানলেন, ঠিক আছে। এবার আপনি কি করবেন, এখান থেকে অ্যাপিয়ারেন্সের অধীনে এখানে একটু নিচের দিকে আসুন এবং স্টকের পরিমাণটা আমি, প্রিয় শিক্ষার্থী, এখানে এটার কালারটা আমি দিয়ে নিই, এখানে এই ফিল কালার, স্টক কালারে গিয়ে আপনি হোয়াইট করে দিন। হোয়াইট করলে এটা এরকম ভাবে দেখাচ্ছে, লক্ষ্য করুন। আমি জুমটা বড় করে দিচ্ছি একটু, আপনাদের লক্ষ্য করুন এখানে কিন্তু হোয়াইট দেখাচ্ছে, ঠিক আছে। আপনি এই, আমি আবার পুনরায় এই যে এখানে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন আমাদের যে, আমরা যদি একটু ইয়ে করতে চাই, ছোট মানে চিকন করতে চাই, আমরা এখানে ক্লিক করলাম 6 এর পরিবর্তে আমি এখানে 4 দিয়ে দিলাম, এন্টার প্রেস করুন, এটা এরকম হলো। আরো যদি কমাতে চান এখানে আপনি 2 দিয়ে দিবেন, 2 দিয়ে ঠিক কমিয়ে দিবেন, ঠিক আছে। এখন এখানে ফিল কালারে যাবেন, ফিল কালারে গিয়ে নাম দিয়ে দিবেন, ঠিক আছে, নাম দিয়ে দিবেন। আমার এখানে ফিল কালার কিন্তু দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা কোনো কাজ করতে পারি। এখন আমি মুভ টুলে যাব, লক্ষ্য করুন এটা, এখন কন্ট্রোল কি চেপে ধরে আমি এটাকে ছোট করলাম, জুমটাকে ছোট করে। এখন আপনি এই যে লেয়ার, লক্ষ্য করুন, আপনি এই লেয়ারটি আমি একটু বড় করছি, আপনি এই লেয়ারটি যাচাই করে নেবেন, যাচাই করে কন্ট্রোল টি প্রেস করবেন,
টি প্রেস করে আপনি এটাকে শিফট চেপে ধরে একটু বড় করতে পারেন, আবার বাম দিকে নিলে ছোট হবে, ডান দিকে নিলে বড় হবে। মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, এখানে ক্লিক করুন সিলেক্ট অংশে। এবার আমি জুমটা ছোট করে আমি আপনাদের দেখাচ্ছি। মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করলাম, এই যে লেয়ারটি এটা সিলেক্ট করে আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দেবো। মনে করি এটা এখানে বসাতে চাই, এখানে এইভাবে সেট করব। এখন একটু বড় করতে চাইলে কন্ট্রোল টি প্রেস করুন এবং এখানে এই যে মাউস পয়েন্টার এখানে নেবেন, নেওয়ার পরে এই চিহ্নটা যখন এই শিফট চেপে ধরে ডান দিকে আপনি যতটুকু দরকার ততটুকু ডান দিকে নেবেন, নিয়ে মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিবেন, শিফটকে ছেড়ে দিবেন, এবার মুভ টুলে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন এবং এটা আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এটা আমার প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা কি করব, এখানে যদিও লিঙ্ক করা আছে, আমার এখানে এটা লিঙ্ক করা আছে প্রিয় শিক্ষার্থী। আমি যদি এখানে মুভ টুলে যাই, এখানে গ্রুপে ক্লিক করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এই আইকনগুলো আপনার ফ্ল্যাট আইকন থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে কি করব, এই যে আমরা গ্রুপ, এখানে কিন্তু আমি আইকন 2 দিচ্ছি, আইকন 2 দিচ্ছি, যেহেতু আমার একটা করা আছে। আমি এখানে এখানে ক্লিক করে আমি এখানে একটু যাচাই করে নিব ঠিক আছে কিনা। এখন রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে স্মার্ট টিভি সিলেক্ট করে ওকে দিলাম। যথারীতি স্মার্ট টিভিতে লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার আপনি কন্ট্রোল টি প্রেস করে আপনি এটাকে একটু বড় ছোট করে নিতে পারেন, সেটা হলো আপনার যতটুকু প্রয়োজন আপনি এইভাবে সুন্দরভাবে সেট করে নেবেন, এইভাবে, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। এবার আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। অনুরূপভাবে আপনি এই যে এখানে লক্ষ্য করুন, এই যে ইএমআই, আমি যদি এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করি, এটাও আপনারা অনুরূপভাবে ইএমআই এর মধ্যে কি কি আছে যদি দেখি, এখানে ইএমআই এটা তো লিঙ্ক করা আছে প্রিয় শিক্ষার্থী। আমি যদি এখানে ক্লিক করি, এই যে লক্ষ্য করুন, তো এটার যে লেয়ারগুলা আমি যদি একটু দেখাই আপনাদের এখানে ফ্যাসিলিটি, তারপর ইএমআই লেখাটা কোন জায়গা আছে লক্ষ্য করুন, ইএমআই কন্ট্রোল কি চাপে ধরে ফ্যাসিলিটি, তারপরে এখানে কি আছে ক্রেডিট কার্ড, এই তিনটা মিলাই কিন্তু এটা হয়েছে। তো আমি কন্ট্রোল ছেড়ে দিলাম এবং আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিতে পারি। যদিও এখানে প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন, এখানে কিন্তু লিঙ্ক দেয়া আছে। তো আপনি যখন লিঙ্ক এগুলো লেয়ারগুলো সিলেক্ট করবেন, আমি যদি এখানে ক্লিক করি, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি লিঙ্কে ক্লিক করেন, লক্ষ্য করেন এখানে কিন্তু লিঙ্ক বাতিল হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এখানে গ্রুপ করব, হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এটা আছে কিনা। এখানে একটি কাজ করে আমরা এখান থেকে, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, আমি কন্ট্রোল জি প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ফলে এখানে গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে টাইপ করে দিব আইকন, ঠিক আছে। আইকন টাইপ করে দিলাম প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন। এখন এটাকে কি করব, এই যে এটা, বা এখানে ক্রেডিট কার্ড লিখতে পারি আসলে, হ্যাঁ, বা ইএমআই লিখলে সবচেয়ে সুন্দর হয়, ইএমআই লিখলাম। এখন এটাকে আমি আমার ওইখানে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এবং আমি আমার এখান থেকে স্মার্ট টিভি সিলেক্ট করে ওকে দিলাম, লক্ষ্য করে এখানে চলে আসলো, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি এখানে গিয়ে এই যে অফিসিয়াল ওয়ারেন্টি, এই যে এটা অফিসিয়াল ওয়ারেন্টি, এটাও কিন্তু লিঙ্ক করা আছে। আমি লিঙ্ক যেহেতু করা আছে প্রিয় শিক্ষার্থী, আমি একটু এখানে উপর দিকে যাই, লক্ষ্য করেন এখানে কিন্তু আমি ওয়ারেন্টি কন্ট্রোল কি চাপে ধরেন ওয়ারেন্টি অফিসিয়াল, তারপরে এই যে মানে যেটা আমি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করেছি, তো তিনটা সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে তিনটার উপর সিলেক্ট করে আমি কি করছিলাম, লিঙ্কে ক্লিক করছিলাম। এখন কিন্তু লিঙ্ক নাই, আপনি আবার যদি ক্লিক করেন লিঙ্ক হয়ে গেল। এবার সুবিধাটা কি, আপনি এখানে যদি ক্লিক করেন, মুভ টুলে যান, এখানে আপনি এইভাবে যদি সিলেক্ট করেন, লক্ষ্য করেন এখানে কিন্তু এটা একটা হয়ে গেল, অনেকটা গ্রুপের মতো, বুঝতে পারছেন। যাই হোক, আমরা এখন কি করব, এই যে ওয়ারেন্টিগুলো লিঙ্ক করা আছে, কোনো সমস্যা নাই। আমি রাইট বাটন ক্লিক করব, যদিও আমি লিঙ্ক অবস্থায় নিব না, আমি কন্ট্রোল কি চেপে ধরে তিনটাই একটু যাচাই করে নিব যে আমার লেয়ারগুলো ঠিক আছে কিনা। এভাবে যদিও আমি এখানে যাচাই করে নিলাম, আপনারা তো সরাসরি বসাবেন। এখন আমি লিঙ্কটাকে বাতিল করব, ক্লিক করলাম। এখন রাইট বাটন ক্লিক করে আমরা দেখি তো এখানে গ্রুপ এখানে যদি না থাকে, আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল জি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি প্রেস করব। এবার আমরা এখান থেকে আমি এটার নাম দিতে পারি ওয়ারেন্টি। এখন কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে যাব, এখান থেকে যথারীতি স্মার্ট টিভি সিলেক্ট করে ওকে দিব, যথারীতি লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমরা সর্বশেষ যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন এই যে আমি এখান থেকে মুভ টুলে যাব, গ্রুপ, এখান থেকে এই টেক্সটের উপর সিলেক্ট করব। এখানে এই যে টেক্সটগুলো আছে আমি যদি একটু দেখাই, এগুলো না প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, আমি যদি এই লেখার উপর ক্লিক করি,
এখানে গুগল টেলিভিশন এটা আছে, তারপরে মেগাসেল। যদিও এগুলো এখানে আমি কোনো গ্রুপ নেই নাই, তো আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল কি চেপে এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে গ্রুপ লেয়ার যদি না থাকে তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল জি প্রেস করবেন। তো এখানে আমি টাইপ করব ট্যাক্স। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, ট্যাক্স টাইপ করে আমি এটাকে নিয়ে নেব আমার নতুন ডিজাইনে। এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি কি করবো, স্মার্ট টিভি ওকে দিলাম। এখন লক্ষ্য করুন এটা চলে আসছে। এখন সর্বশেষ প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটা লোগো আছে, সোনি লোগো, সেটা তো আমার এখানে সোর্স ফেলে দেওয়া আছে। আমি ড্র্যাগ করে কি করলাম, আমি আমার ডিজাইনে এখানে যেটা করছিলাম এখানে ছেড়ে দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটি কথা বলে নি, আমি এখানে নিয়ম দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন মাইক্রোস্টক সাইডে কাজ করবেন এই লোগোটা ইউজ করবেন না, তাহলে আপনারা কপিরাইট ক্লেমে পড়তে পারেন। কারণ মাইক্রোস্টক সাইডে এই ধরনের কোনো কোম্পানির লোগো দেওয়ার কোনো নিয়ম নেই। তো আপনি এখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করুন, লক্ষ্য করুন আমাদের ডিজাইনটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তো তারপরেও আপনারা কি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এই যে এগুলো সঠিকভাবে সেট হয়েছে কিনা সঠিকভাবে বসিয়ে নেবেন। অফিসিয়াল এটাকে এখানে দেখতে প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল জেড প্রেস করুন, খুব সাবধানে এগুলো সিলেক্ট করবেন। হ্যাঁ অফিসিয়াল এগুলো এটাকে এখানে মানায় না এখানে মানায়, এগুলো ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আপনারা ভালোভাবে এই জিনিসগুলো খেয়াল করবেন সব সময়। তাহলে আমরা মোটামুটিভাবে আমি যদি গ্রুপে এখানে আমার আইকনগুলো আমি যদি এইভাবে রাখি তাহলে আরও বোধহয় সুন্দর লাগে। দেখি তো টেলিভিশনের সাথে মিল রেখে এইভাবে রাখি, এখন আরও সুন্দর লাগলো, একটা মোটামুটি মিল আছে, ঠিক আছে না। এটাও আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট আছে, মুভ টুল তো সিলেক্ট আছেই, এখান থেকে একটু মনে করেন এইভাবে সিলেক্ট করে এটা সেট করে দিব। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে আমি একটু এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি এই অংশে সিলেক্ট করে আমরা এটাকে, প্রিয় শিক্ষার্থী এটা তো আমরা তৈরি করে ফেলেছি, এখানে আর কোনো সমস্যা নেই। তো এখানে যেটা কোনটা এটা আমরা এখানে এটা লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, এখানে টাইপ করব লোগো এন্টার প্রেস করুন। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের এখানে দেখানোর জন্য আমি এখানে সোনি লোগোটা ব্যবহার করছি, কিন্তু আপনারা যখন কোনো মাইক্রোস্টক সাইটে কাজ করবেন তখন কোনো অবস্থাতে কোনো কোম্পানির লোগো এখানে দেওয়া যাবে না। আপনারা এখানে টাইপ করে দিবেন লোগো হিয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি ভুল ত্রুটি ভালোভাবে দেখে নেবেন, সুন্দরভাবে সেট করবেন যাতে ডিজাইনটি আই ক্যাচিং হয়। এখন আমি আবার একটু মুভ টুলে যাচ্ছি, সর্বশেষ এখান থেকে আমরা এই ছবিটা একটু দেখব। এই ছবিটা এইভাবে আমরা এইভাবে সেট করতে পারি, এটা ভিতরের আছে এইভাবে নিয়ে, এটা সমস্যা নাই, কন্ট্রোল টি প্রেস করে সুন্দরভাবে আপনাকে একটু প্রয়োজনে একটু ছোট করে নিয়ে এইভাবে সেট করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী যেটা বলছিলাম, এখন এটাকে আমরা কিভাবে করছিলাম এটা যদি আমি দেখাই, আপনারা লক্ষ্য করুন আমি এটা অন্য একটা ছবি থেকে আমি করছিলাম। এমত অবস্থা আমি কাটআউট প্রো, লক্ষ্য করুন আমি কি করছি, কাটআউট প্রো থেকে আমি এই ছবিটাকে নিচে নিয়ে আমি এখান থেকে যথারীতি এখানে ছেড়ে দিছি এই অংশে। এবার একটু অপেক্ষা করুন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে লক্ষ্য করুন এই যে অরিজিনাল এবং ডিজিটাল, আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, ফলে এটা তো এরকমভাবে ডাউনলোড হবে, লক্ষ্য করুন। এবং আমি কি করছি, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করছি, আমার ডিজাইনে বসিয়ে দিয়েছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা আশা করি এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু আপনারা ওইগুলো থেকে অনেক কিছু শিখে এই প্রজেক্টটা তৈরি করতে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এখন সোনি যে লেখাটা, এটা যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, আমরা এখান থেকে যদি কালার ওভারলে থেকে এখান থেকে এই সোনি কালারটা আপনার হোয়াইট করে দিই, তাহলে মনে হয় আরও দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী সর্বশেষ আবারও যাচাই করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি গ্রুপ করে নিলাম, এখানে এই এমআই এর উপর সিলেক্ট করলাম, এখানে এইভাবে একটু সুন্দরভাবে সেট করে নেবেন, তাহলে প্রত্যেকটা জিনিস কি হয়, দেখতে ভালো লাগে। তো আমি এখানে আসলে আরো সময় যদি দিতে পারতাম তাহলে আরো এই ডিজাইনটাকে আই ক্যাচিং করে নিতে পারতাম। যেমন আমি কন্ট্রোল প্লাস দিই, এখানে এই যে এখানে একটু এটার উপর যদি খেয়াল আমি করি, যদিও এখানে এটা টেলিভিশনের অবস্থায়, টেলিভিশনের লেয়ার, আমি এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি এখানে এই অংশে ক্লিক করলাম, এই শেপটার উপরে, এই যে এই শেপটা সিলেক্ট হইলো। এখন আপনি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি যদি একটু উপর দিকে যান, একটু হালকা উপর দিকে, প্রিয় শিক্ষার্থী এখানে হয়তো কন্ট্রোল কি চেপে ধরে যদি একটু উপর দিকে যান তাহলে হয়তো বা এখানে মিল হবে, ঠিক চিহ্নে ক্লিক করুন। তো এটা আমি কন্ট্রোল জেড প্রেস করলাম প্রিয় শিক্ষার্থী, এটা হইল গিয়া আসলে পেন টুল দিয়ে তো আমি এখানে করলাম, আপনারা খুব সময় নিয়ে করবেন। আমি যদিও এখানে একটু তাড়াহুড়ো করছি, কিন্তু আপনারা যত বেশি নিখুঁতভাবে করবেন, জুমটা বড় করে করবেন, যেমন আমি জুমটা বড় করে কাজটা কিন্তু করছি। তো আমি যাই হোক এগুলো বন্ধ করে দিলাম ফোল্ডারগুলো, আশা করি এইভাবে আপনারা করবেন। মাইক্রোস্টক সাইটে কাজ করতে গেলে এইভাবে আপনারা লেয়ার অ্যারেঞ্জ করে দিবেন। তো ভালো থাকুন সবাই,
আর এগুলো তো আপনারা পারবেনই। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফন্ট ডাউনলোড করবেন, কিভাবে ফন্ট ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। যারা ফটোশপ ব্যবহার করেন তারা তো অবশ্যই টাইপ করতে পারেনি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ।